ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ২০২৪ সালের সরকার পতনের পর হামলার শিকার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসমাপ্ত ভাস্কর্যটি আবার ভাঙা হচ্ছে। তবে কারা বা কোন কর্তৃপক্ষ সেটি ভাঙছে সে বিষয়ে কেউ কথা বলছে না, পৌরসভাও দায় নিতে চাচ্ছে না। মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী ঝিনাইদহের সন্তান হামিদুর রহমানের স্মরণে শহরের প্রবেশপথের একটি বেদিতে এই ভাস্কর্যটি নির্মাণের কাজ শুরু হলেও তা আর শেষ হয়নি। ২০১২ সালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু পৌরসভার মেয়র থাকাকালে মাগুরা সড়কের ৪ রাস্তার মোড়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পের ব্যয় ধরা হয় ৩২ লাখ টাকা। তবে কাজ শুরু হয় অনেকদিন পর। ২০১৬ সালে কিছু কাজ করার পর সেটি অসমাপ্ত থাকে। ভাস্কর্যটি আর উদ্বোধন হয়নি, সেভাবেই পড়েছিল। শুক্রবার দুপুরে দেখা যায় কয়েকজন শ্রমিক চত্বরের বেদির অংশ ভাঙছে। সেই ভাঙার টুকরো একটি পিকআপ ভ্যানে রাখা হচ্ছে, তবে বেদির উপরের অংশটি এখন অক্ষত রয়েছে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ১৯৫৩ সালের ২ ফেব্রুয়ারি ঝিনাইদহের মহেশপুর উপজেলার খর্দ খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিপাহী ছিলেন। ১৯৭১ সালের ২৮ অক্টোবর মৌলভীবাজারের ধলাই সীমান্ত ঘাঁটি দখলের লড়াইয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তিনি শহীদ হন। মুক্তিযুদ্ধের বীরত্বের স্বীকৃতিতে তাকে দেশের সর্বোচ্চ সামরিক খেতাব বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়।